হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো একটা আপকামিং বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে দুর্গাপুর জাংশন, তার টিজার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে। এই সিনেমাটার পরিচালনা করছেন অরিন্দম ভট্টাচার্য এবং এখানে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখছি বিক্রম চ্যাটার্জিকে, স্বস্তিকা মুখার্জিকে এবং আরও অনেকে। তো এই পার্টিকুলার টিজারটা আমার কেমন লাগলো দেখুন। এর পরিচালক এর আগে শিবপুরের মতো সিনেমা তৈরি করেছেন এবং আমরা যদি এই পার্টিকুলার টিজারটা নিয়ে কথা বলি এবং একটা সিনেমাকে টিজ করা যদি কোনো টিজারের উদ্দেশ্য হয়, তাহলে এই টিজারটা একদম যথাযথ। একটা ব্রুটালিটি, একটা কেস এবং তার বিভিন্ন লেয়ার এই ছোট্ট পরিসরে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় আমরা বিক্রম চ্যাটার্জিকে দেখছি, তার লুকস, তার প্রেজেন্স, তার ক্রাফট। আমি বারবার কথা বলি, একটা সিনেমায় যেভাবে গ্রাফ দেখতে পাচ্ছি আমরা বিক্রম চ্যাটার্জি, সত্যি একটা দারুণ আমাদেরকে আভাস দিচ্ছে এবং এরকম একটার বাংলায় আবার তৈরি হতে দেখে বা এরকম একটা স্পেসে কাজ করতে দেখে আমার খুব ভালো লাগছে। তো বিক্রম দাকে এখানে অনবদ্য লেগেছে, তার কিছু ঝলক, কিছু এক্সপ্রেশন, কিছু ফেসিয়াল এক্সপ্রেশন এবং কিছু ডায়লগস এই টিজারটাই অলংকার দিচ্ছে এবং আমি টোটালি স্যাটিসফাইড এই পার্টিকুলার ডিজাইনটা নিয়ে। যে ডার্ক শেডের জন্য তারা যে কালার প্যালেটিং করেছে এবং সেখানে পারফরমেন্স বিক্রমদার একটা আলাদা জায়গা ক্রিয়েট করছে, থ্রুআউট সেটা মেনটেন থেকেছে। স্বস্তিকা দিয়েও অনবদ্য এবং তার মুখে কিছু ডায়লগ যেটা দেওয়া হয়েছে যে আজকে যদি হাজব্যান্ড মারা যায় তার জন্য কাকে সাসপেক্ট করা হয়, ওয়াইফকে বা ভাইস ভার্সা। তো এই জিনিসটা না আমার খুব ভালো লেগেছে এবং স্বস্তিকা দি এত ভালো মানের অভিনেত্রী, তাকে ম্যাচ করা এবং তার সাথে সেই জিনিসটা বা সিনটাকে ডিজাইন করা যে কোনো অ্যাক্টারের ক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায়, বাট এখানে বিক্রম দেব এবং স্বস্তিকা দি একে অপরকে খুব সুন্দর কমপ্লিমেন্ট করছে। তাদের ডিফারেন্ট শেডস হওয়ার সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি সেটা অনেক ইজিয়ার হয়ে যায় যদি সেম অ্যাঙ্গেলে বা আমরা যদি সেটা লাভ অ্যাঙ্গেল ক্রিয়েট হতে দেখি, বাট এখানে যেহেতু পুরো জিনিসটা ডিফারেন্ট, যেটুকু টিজারে আভাস দিচ্ছে সেই জায়গায় এই কমপ্লিমেন্ট করাটাও আমার মনে হয় একটা দারুণ ব্যাপার। এবং এখানে মিউজিক অ্যাম্বিয়েন্স এত সুন্দর ডিজাইন করা হয়েছে, টেকনিক্যালিটিস, ক্যামেরা, শর্ট ডিজাইন, সেগুলো খুব সুন্দর। সুতরাং এই সিনেমাতে যে শর্ট ডিভিশন করা হয়েছে সেটা এখন থেকেই বোঝা যায় যে খুব তীক্ষ্ণ, কারণ সেই কাটসগুলো দেখতে পাচ্ছি আমরা, এডিটিংয়ে সেই রকম লেয়ারগুলো দেখতে পাচ্ছি। তো এই টিজারটা খুব টেকনিক্যালি একটা স্ট্রং টিজার, যার মধ্যে যা যা এলিমেন্ট দেওয়া দরকার একটা অডিও ভিজুয়াল মিডিয়ামের জন্য, স্টোরি টেলিংয়ের জন্য, আমার মনে হয় সেটা খুব ভালোভাবে উঠে আসে। এবং এই পরিচালক যেহেতু এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করে বা এই ঘটনাটাও বা এই সিনেমাটাও একটা সত্য ঘটনার উপর বেস করে, তো বোঝা যাচ্ছে সেরকম একটা জায়গায় যাবে, সেরকম একটা হাইপ ক্রিয়েট হবে, সেরকম একটা রাগ ঢাক মেপে সিনেমা হবে না। এর মধ্যে আমরা অনেক হয়তো এমন জিনিস দেখবো যেটা হয়তো খুব অন দ্য ফেস কথা বলবে। তো আমার বেশ ভালো লেগেছে এই পার্টিকুলার টিজারটা এবং আমি ইগারলি ওয়েট করছি সিনেমাটার জন্য বা এর অন্যান্য প্রমোশনাল ইনপুটের জন্য। তোমরা যদি দেখেছো টিজারটা, তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখো ইউটিউবে এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো এবং তোমরা সিনেমাটার জন্য কতটা এক্সাইটেড সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।